আসসালামু আলাইকুম। এখন বর্ষাকাল, গাছ লাগানোর সময়। তো অনেকেই ফলজ এবং বনজ গাছ লাগাচ্ছে। তা আমি মনে করি ফলজ এবং বনজ গাছ লাগানোর পাশাপাশি ফুলের গাছ লাগানো উচিত। একটা রুচিশীল মানুষের রুচির পরিচয় বহন করে ফুলের গাছ, ফুল। যদি কোনো বাসায় ফুলের গাছ থেকে থাকে তাহলে মনে করতে হবে যে সেই বাসার মানুষজন খুব রুচিশীল। আর ফুলের গাছ যখন একটা বাসায় থাকে সেই বাসাটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো তারই ধারাবাহিকতায় আমি ফুলের গাছ লাগাই। আমার বাসায় অনেক ফুলের গাছ আছে। ফলজ বনজ গাছের পাশাপাশি আমি ফুলের গাছটাকেও প্রাধান্য দিই। তারই ধারাবাহিকতায় আমি আজকে এই ফুলের গাছটা রোপণ করতেছি। এই গাছটা আমি বেশ কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছি। তো এখন এসে রোপণ করতেছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে খুব। আর এই সময় গাছ রোপণ করলে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো সেই জন্যই আমি আমার বাসার ভেতরের গেটের পাশেই এই গোলাপ ফুলের গাছটি আজকে রোপণ করব, যাতে আমি বাসা থেকে বের হওয়া এবং বাসাতে ঢোকার সময় এই ফুলের সুবাস নিতে পারি। এবং যখন এই গাছটা বড় হবে এবং ফুল ফুটবে তখন দেখা যাবে যে অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই জন্য করছি। তো যাই হোক, মাটি খুঁড়ে নিচ্ছি গাছ লাগানোর জন্য। এই যে গাছ এখন আমি রোপণ করব। আর এই ফুলের গাছ লাগানো আমার একটা শখ। এটা আমার একদম নেশার মতো একটা কাজ করে। যেখানে যেই ফুলের গাছই পাই আমি নিয়ে চলে আসি, নিয়ে এসে কিন্তু আমি রোপণ করে দিই। আমার এইভাবে লাগানোর পাশাপাশিও টবে কিছু গাছ আছে। তো যাই হোক, গাছ রোপণ করতেছি। রোপণ করার পাশাপাশি যখন এই গাছগুলো বড় হবে তখন আমি আপনাদের আবার দেখাবো। আপনারাও আমার মতো করে ফুলের গাছ লাগাবেন, বাসার সৌন্দর্যকে বৃদ্ধি করবেন। এবং শুধু যে গোলাপ ফুল নয়, যে কোনো ফুলের গাছই হোক লাগাবেন। আমার ইচ্ছা আছে আমার এই গেটের দুই ধারে বাগান বিলাস এবং গেট ফুলের গাছ লাগানোর, সেটারও ভিডিও আমি আপনাদের দিব। তো আপনারা যেখানে যে অবস্থায় পারেন ফুলের গাছের পাশাপাশি ফলজ এবং বনজ গাছ রোপণ করবেন। এই বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময়। আর পরিবেশকে সুন্দর রাখতে গাছ আমাদের লাগানো উচিত বলে আমি মনে করি। এবং গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে। এই অসহ্য গরমের মধ্যে গাছ লাগালে গরমটা কিছুটা হলো মানে উপকার পাওয়া যাবে, ঠান্ডা পাওয়া যাবে। তো গাছ লাগানোর পর পানি দিচ্ছিলাম। এই তো, এটা হচ্ছে ফাইনাল লুক। গাছটা অনেক আগে নিয়ে আসা হয়েছে, বেশ কিছুদিন পরেই গাছটা রোপণ করলাম। গোলাপ গাছ যখন ফুল ফুটবে তখন আমি আবারও আপনাদের দেখাবো। আশা করি এই বর্ষা মৌসুমে আপনারাও ফুলের গাছের পাশাপাশি ফলজ এবং বনজ গাছ রোপণ করবেন। গোলাপ ছাড়াও আমার কালেকশানে আরও কিছু ফুলের গাছ আছে। এই যে এটা হচ্ছে সাদা এবং লাল মিশ্রিত জবা। এই গাছটা দুঃখের বিষয়ে ছাগলে খেয়ে নিয়েছে। খুব সুন্দর ফুল হয়। আর এই গাছটার ফুল এখন আমি দেখতে পাইনি, জানি না কি হবে কি ফুল। এই বেলি ফুলের গাছটাও খেয়ে নিয়েছে। এখানে আছে থাই কামিনী, এর ফুলগুলো অনেক সুন্দর। এবং যখন ফুল ফোটে তখন গাছের পাতা থাকে না, একদম সব ফুল। আর এটা হচ্ছে হাসনা হেনা, এটারও বিশাল বড় একটা দুইটা ডাল আছে। এর সুবাসটা হচ্ছে শুধু রাতে, মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত এর সুবাস ছড়িয়ে যায়। আর এটা হচ্ছে গন্ধরাজ, এর সুবাসটাও অসাধারণ। এর সুবাসটা অনেক সুন্দর। যখন এই ফুলগুলো ফুটে থাকে তখন বাসায় খুব সুন্দর একটা সুবাস ছড়িয়ে পড়ে। তো আপনারাও ফুলের গাছ বেশি বেশি করে লাগাবেন। ধন্যবাদ।